হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একটা ট্রিপ প্ল্যান করেছি, সেখানেই যাব। আর কোথায় যাব সেটা তোমরা যেতে যেতে দেখেই নেবে। তো চলো দেখে নিই আমরা কোথায় যাচ্ছি আজকে। একদম চলে আসলাম ধর্মতলা বাস স্ট্যান্ড, আর এই হলো আমাদের বাস। আমরা পরমেশ্বর বুকিং করেছিলাম, যেটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। তোমরা রেড বাসের মাধ্যমে বুকিং করতে পারো, চাইলে আগে থেকে করতে পারো বা এখানে এসেও বুকিং করা যায়। আর এবার ভিতরটা তোমাদেরকে দেখাই। এই হলো আমাদের বাসের ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। একদিকে হচ্ছে 2টো করে সিট আর একদিকে হচ্ছে 3টে করে সিট। আর ভিতরটা ভালোই কমফোর্টেবল, একটা রাত্রে যাওয়ার জন্য যথেষ্ট। এবার বলি কোথায় যাচ্ছি, তোমরা কিছুক্ষণে সেটা দেখতেই পাবে। এই দেখো ঘড়িতে পাচ্ছি 4:55, আর আমরা চলে এসেছি হলো তাজপুর। এটা আমাদের রিসর্ট, আর ঠিক 5 মিনিটের মধ্যে ওনারা আমাদেরকে রুমও দিয়ে দিয়েছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে নেবো এবার আমাদের রুমটা ঠিক কীরকম। ওনারা লাগেজটা আমাদের রুমে দিয়ে দিয়েছিল, আর প্রথমে ঢুকেই আমার রুমটা বেশ পছন্দ হয়েছিল, কারণ মোটামুটি যা যা রিকোয়ারমেন্ট ছিল সমস্তটা রুমের মধ্যেই ছিল। এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা, আর বাইরেটা তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এদিকে সকালও হয়ে গেছে, ঘড়িতে বাজছে ঠিক 6টা, আর দেখি এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমার বেশ ভালো লাগছিল বাইরেটা দেখতে। আর এরকম যদি হালকা হালকা বৃষ্টি আর গরম চা পাওয়া যায় আর কি লাগে। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টি উপভোগ করছিলাম আর গরম গরম চা খাচ্ছিলাম। ও তোমাদেরকে তো বলাই হয়নি এটা কোন রিসোর্ট। আমরা ছিলাম অবসর রিসোর্টে। অবসরে সময় কাটাতে তোমরাও চলে আসতে পারো অবসরে। বৃষ্টিটা একটু থামতেই সোজা একদম সমুদ্রের দিকে চলে আসলাম, সমুদ্রে একটু পা ভেজাতে। আচ্ছা, কার কার সমুদ্র ভালো লাগে আর কার কার পাহাড় ভালো লাগে একটু বলো তো। আমার কিন্তু সমুদ্র ফেভারিট, আর এরকম যদি নির্জন সমুদ্র সৈকত হয় আমার তো আর কিছু চাই না। সারাদিন সমুদ্রের দিকে তাকিয়েই মনে হয় যেন আমি সারাটা সময় কাটিয়ে দিতে পারবো। তোমাদের কার কার সমুদ্র পছন্দ কমেন্টে জানাতে ভুলো না। আর পাহাড় যে ভালো লাগে না আবার সেটাও নয়, ঘুরতে যাওয়ার একটা জায়গা হলেই হলো। স্যাকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর একটু বলে রাখি স্যাকটা কি, বিচের ধারেই হচ্ছে দেখবে খাওয়ার জায়গা করা রয়েছে তাজপুরে, এগুলোকেই স্যাক বলে। তবে স্যাকের খাওয়ার কতটা হাইজিনিক হয় আমার সত্যিই ডাউট রয়েছে। এখানে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল। আমাদের এই যে দাদা রয়েছে, ওর ম্যাগিতে হচ্ছে আরশোলা পড়ে গেছিলো। তো বলাতে ওনারা সাথে সাথেই চেঞ্জ করে দেয়। তবে আমার মনে হয় যে হোটেল থেকে খাওয়াটাই বেটার স্যাকে না খেয়ে। তো আমাদের সাথে হয়েছে বলে সবার সাথে হবে তাও নয়। তারপর আমরা বাকি খাবার দাবার হোটেলেই খেয়েছিলাম। এখানকার স্যাকগুলো তো বেসিক্যালি ট্যুরিস্টদের ওপর ডিপেন্ড করেই চলে, তো সেইভাবেই আমরা ঠিক করেছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করবে। কিন্তু এখান থেকে সিলপ্যাক জিনিসপত্র নেওয়াই যায়, যেমন জল, চিপস, এই সমস্ত নিতে কোনো অসুবিধা নেই। আর অনেকে খাওয়া দাওয়াও করছে। আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে বলে সবার সাথে ঘটবে এমনটাও নয়, শুধু ঘটেছে বলে শেয়ার করলাম। এরপরেই আমরা চলে আসলাম হলো আমাদের হোটেলে এসেই আমরা স্ট্রেট একদম পুলে নেমে পড়েছি। আর পুলে নেমেই আমাদের একদম বন্য ডান্স শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো আগে আগে কি হচ্ছে। দাঁড়াও আমাদের পাগলামি দেখে আবার চলে যেও না পুরো ভিডিওটা না দেখে। এবার পুল থেকে উঠে প্রচণ্ড জোরসে খিদে পেয়েছে, তো আমরা স্নানটা সেরে নিয়ে একদম লাঞ্চটা করে নিলাম। তারপরে ঠিক করলাম এবার আমরা বিচে যাব। তো একটু রেডি হয়ে নিলাম, একটু না অনেকটাই রেডি হয়েছিলাম। তোমরা হয়তো ভাববে যে বিচে যাওয়ার জন্য এত রেডি হওয়ার কী আছে। তো এই ভিডিওতে আমি কেন এত রেডি হচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিও যখন আসবে বুঝে যাবে। এরপরে আমরা বিকেলবেলা চলে আসলাম বিচে। আর বিচের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো কি বলবো, আরও বেশি মেঘলা করে এসেছিলো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো আমরা সারাটা বিকাল একদম বিচেতে চিল করেছি, করে সন্ধ্যেবেলা আবার ফিরে এসেছি হোটেলে। এসে ঠিক করেছিলাম একটু পুলে নামবো, কিন্তু যেহেতু নেক্সট ডে ছিল স্যাটারডে আর ওরা পুলে কিছু কেমিক্যাল ইউজ করেছিল পুল ক্লিন করবে বলে, তো পুলে আর আমাদের নামা হয়নি। তো পুলে নামবো না বলে কি আর মজা করবো না, তো আমরা ওপরেই গান চালিয়ে একদম সুন্দর নাচ করতে শুরু করে দিয়েছি। রাতের খাবারটা আমরা রুমেই বলে দিয়েছিলাম।
আর দুপুরের খাবারের কোয়ালিটি, রাতের খাবার সমস্তটাই খুবই ভালো ছিল। এখানে একটা কথা বলতেই হয়, অবসর রিসোর্টের খাবারের কোয়ালিটি, স্টাফদের ব্যবহার, অ্যাম্বিয়েন্স সমস্তটাই ভালো। পরের দিন সকালবেলা অবসরকে আমরা বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কাজের ফাঁকে একটা ছুটি খুবই ভালো কাটলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে পারো। এরকম ভিডিও দেখতে থাকলে আমাদের সাথে জুড়ে থাকো। টাটা।